মধ্যরাতেই ভয়ঙ্কর ঝড়ে লণ্ডভণ্ড হবে গোটা বাংলা, পাশাপাশি ঘূর্ণিঝড় নিয়েও থাকছে সতর্কতা। তো বন্ধুরা, ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, আগামী কয়েকদিন কোথায় কোথায় বৃষ্টিপাত চলবে, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ মাঝরাতে। সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ কাল বৈশাখী ঝড়ে লণ্ডভণ্ড হবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে। উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বেশ কয়েকটি জেলায়। অন্যদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে, বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। আগামী 24 ঘন্টায় এটি উত্তর ও উত্তর পূর্ব দিকে এগিয়ে মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করবে এবং বঙ্গোপসাগর এলাকায় এটি ক্রমশ শক্তি ক্ষয় করতে থাকবে। তবে দক্ষিণবঙ্গে আজ মাঝরাত থেকেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। সতর্কতার প্রভাব বেশি থাকবে 7 জেলায়: পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় সতর্কতা জারি রয়েছে। শনিবার দক্ষিণবঙ্গের 9 জেলাতেই কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই থাকছে। সতর্কতা বেশি থাকবে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব বর্ধমান, পাশাপাশি বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা। রবিবারও দক্ষিণবঙ্গের সতর্কতা থাকছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি, সঙ্গে ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পাশাপাশি কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি তৈরি হতে পারে রবিবার। অন্যদিকে লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। হুগলি, পশ্চিম বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়া এই জেলাগুলিতে থাকছে কালবৈশাখী ঝড়ের অ্যালার্ট। সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। সোমবারের পর বৃষ্টি কিছুটা কমবে এবং তাপমাত্রার ক্ষেত্রেও একটা বড় সড় পরিবর্তন হয়েছে। আগামী কয়েকদিন 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে আস্তে আস্তে তাপমাত্রা বাড়বে। তবে উত্তরবঙ্গে আজ রাতের দিকেই জলপাইগুড়ি, পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, মালদাতে থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা। অন্যদিকে আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা পশলা বৃষ্টি হলেও হতে পারে ভোরবেলার দিকে। তাছাড়া অন্যান্য জেলাগুলিতে সেভাবে বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই। তবে অন্যদিকে বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, অসমেও থাকছে হালকা পশলা বৃষ্টিপাতের সতর্কতা। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।